الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید شقاش سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله মুআজ্জাজ মুহতারাম আগত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা আজকের পবিত্র জুমার আলোচনার শুরুতেই আমরা কালেমাতুশ শুকর আদায় করছি
আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আরশের মালিক, কুল কায়নাতের মালিক, বিশ্বজাহানের মালিক, সমস্ত প্রাণী জগতের লালনকারী, পালনকারী, রিজিক দানকারী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহানশাহী দরবারে আমরা সকলেই প্রাণ খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরস্বরে মোহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা দরবারে শুকর আদায়ের পাশাপাশি আমরা লাল সবুজের পতাকার দেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ থেকে দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানীয় ভাইয়েরা, আজকের আলোচনা যদিও আমার ইচ্ছা ছিল না একটি বিষয় আবার টানার, সেটি হচ্ছে গত জুমায় আমরা মহররমের আলোচনা করেছি এবং মহররম মাস চলছে। এই মহররম মাসের প্রধান যে ঘটনাগুলি ঘটেছে, অর্থাৎ যেটাকে দিয়ে মহররমের আলোচনা মানুষের কাছে সবচেয়ে বেশি ফুটে উঠে, সেটা হচ্ছে আশুরার দিন 10 মহররম কারবালার প্রান্তরের ঘটনায় মানুষের হৃদয় রেখাপাত করে। সেই কারবালার ঘটনার মূল হোতা, মূল নায়ক হচ্ছে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা 1 মিনিট কথা বলবো, তার সম্পর্কে জানব। আমাদের মধ্যে অনেকে হযরতে আমির মুয়াবিয়াকে গালিগালাজ করেন, বিভিন্নভাবে তাকে কটাক্ষ ভাষায় কথা বলেন, অথচ হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী, যাকে বলা চলে জলিলুল কদর সাহাবী। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা, এটাকে কেন্দ্র করে, এটাকে ফুঁসি বানিয়ে পরবর্তীতে হযরতে আমির মুয়াবিয়ার কানকে ভারী করেছিলেন কারা? যারা আমির মুয়াবিয়ার চতুর্পার্শ্বে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে ছিলেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হযরত উসমানের পরে আমি হযরতে আমির মুয়াবিয়ার মতন ইনসাফকারী আরেকজন শাসককে আমি কখনো দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাআদ ইবনে আবি ওয়াক্কাসের ভাষ্য, আমির মুয়াবিয়া ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক, অর্থাৎ যাকে আমরা শালা ভাই বলি। আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন উন্নত মানের কয়েকজন ওহী লেখকের মধ্যে একজন। সুতরাং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত যোগ্যতা, এত খোদাভীতি, একটি সময় তিনি নিজেকে এক জায়গায় ঠিক রাখতে পারলেন না। তার চতুর্পার্শ্বে যে কেরামুন কাতিবিনরা ছিল, তার চতুর্পাশে যে মন্ত্রী পরিষদ ছিল, কুচক্রী মহল ছিল, তারা ইসলামের বিরুদ্ধে, হযরতে আলীর বিরুদ্ধে, হযরতে হুসাইনের বিরুদ্ধে তার কানকে ভারী করে তুলল। যার কারণে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্ধক্য জীবনে ইন্তেকালের আগে ইয়াজিদকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়। আর ইয়াজিদ ঈমান ছিল, তবে সবচেয়ে নিকৃষ্ট মানের ঈমানদার এবং সবচেয়ে দুশ্চরিত্র একটি লোক। কিন্তু আমরা দেখছি আমাদের বাংলাদেশে তথাকথিত এক শ্রেণীর আলেমরা সেই ইয়াজিদকে একেবারে সাহাবীদের মর্যাদার আসনে বসায়া দেয়।
ইয়াজিদের দোসর যারা আছে তাদেরকে আমাদেরকে চিনে রাখতে হবে, তাদেরকে চিনে